আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হরমুজে প্রবেশ করলেই মার্কিনীদের উপর হামলার হুঁশিয়ারি দিল ইরান। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সংঘর্ষ। বিজয় থালাপতির নাটকীয় উত্থান, জোট নিয়ে গুঞ্জন। হরমুজ প্রণালীতে নতুন অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের। সর্বশেষ থাকছে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত, কয়েকটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজে প্রবেশ করলেই মার্কিনীদের উপর হামলার হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চেষ্টা করে তাহলে তারা হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবেই এই হুমকি দিল ইরান। ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালীর কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায় তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে অগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা করলে সেনাবাহিনী তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের মেজর জেনারেল আলী আবদুল্লাহ বলেন, ইরান বারবার বলে আসছে যে এই প্রণালী ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করতে হবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম অভিযানে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, ১০০টিরও বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫,০০০ সেনা সদস্য অংশ নেবে। অভিযান চলাকালীন কেউ কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টির চেষ্টা করলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করছেন। ওই আলোচনা সকলের জন্য খুবই ইতিবাচক কিছু বয়ে আনতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। সূত্র CNN। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সংঘর্ষ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয়েছে। কলকাতার সাখাওয়াত মেমোরিয়ালের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। সোমবার ৪ মে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাখাওয়াতের সামনে তৃণমূলের কর্মীরা অবস্থান নিয়েছিলেন। এই সময় সেখানে সুব্রত বক্সীও উপস্থিত ছিলেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা আসতে শুরু করেন। তারা পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান। এই সময় দলটির কর্মী সমর্থকেরা চেয়ার ভাঙচুর করেন। বিজেপির এক সমর্থক বলেন, তৃণমূল আমাদের উপর অনেক শোষণ করেছে। ২০২১ এবং ২০২৪ সালে আমরা বাড়ি ছাড়া হয়েছি। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে তারা সমাবেশ করেছে। বাংলার মানুষের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটেছে। তাদের আর লুটপাট করতে দেওয়া হবে না। এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জোরালোভাবে লড়াই করেছে। এর পেছনে বড় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে শ্যামপ্রসাদ মুখার্জির নাম। দলটি তাকে নিজেদের অন্যতম প্রতিষ্ঠাতা মনে করে। কলকাতার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামও তার নামে, SP মুখার্জি রোড। এই সড়কটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন কালীঘাট ও ভবানীপুরের সঙ্গে যুক্ত। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী এলাকা রয়েছে। শ্যামপ্রসাদ মুখার্জি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আশুতোষ মুখার্জির ছেলে। তিনি আইনজীবী, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ১৯২৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। পরে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় তিনি দায়িত্ব পালন করেন। তবে ১৯৫০ সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। ১৯৫১ সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিজেপির ভিত্তি হিসেবে বিবেচিত হয়। বিজেপি মনে করে শ্যামপ্রসাদ মুখার্জির আদর্শ থেকেই তাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়। তাই পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান শক্ত করতে দলটি বারবার তার নাম উল্লেখ করেছে, বিশেষ করে বহিরাগত টোকমার জবাব দিতে। ২০১৬ সাল থেকে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান শুরু হয়। সে বছর দলটি মাত্র ৩টি আসন পেলেও পরবর্তীতে দ্রুত শক্তি বাড়ায়। ২০২১ সালে তারা ৭৭টি আসন পায়, আর এবারের নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করেছে। ভারত, বিজেপি, তৃণমূল সংঘর্ষ। বিজয় থালাপতির নাটকীয় উত্থান, জোট নিয়ে গুঞ্জন।
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির নাটকীয় উত্থান ঘটেছে। তার দল তামিলগা ভেত্রী কাজগাম টিভিকে নির্বাচনে ৮০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। ফলে রাজনৈতিক মহলে নতুন করে জোট জল্পনা শুরু হয়েছে। সোমবার ৪ই মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্রে কাজগাম এআইএডিএমকের সঙ্গে টিভিকের সম্ভাব্য জোট নিয়ে আলোচনা ফের মাথাচাড়া দিয়েছে। তবে দুই পক্ষের আগের অবস্থান ও তিক্ত সম্পর্কের কারণে প্রাক নির্বাচনী জোটের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক সূত্রে জানা গেছে, ২০২৫-এর শেষ দিকে এআইএডিএমকে নেতৃত্ব টিভিকের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা খতিয়ে দেখেছিল, কিন্তু ওই আলোচনা তখনই ভেস্তে যায়, কারণ টিভিকে জোটের নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদে বিজয়কে মনোনয়ন এবং ২৩৪টির মধ্যে প্রায় অর্ধেক আসন দাবি করে। বহুবার ক্ষমতায় থাকা এআইএডিএমকে এসব শর্ত মেনে নেয়নি। এরপর থেকেই দুই দলের অবস্থান ক্রমশ কঠোর হয়। টিভিকে বারবার জানায় তারা কোনো জোটে যাবে না এবং একাই সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয় নিজেও জোট রাজনীতির বিরুদ্ধে সরব হন, এমনকি ডিএমকে সরকার ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই জোরালো আওয়াজ তোলেন। অন্যদিকে এআইএডিএমকেও জোট জল্পনা উড়িয়ে দিয়েছে। দলের নেতা এডাপ্পাদি কে পালানাস্বামী গত মার্চে জানান, বিজয়ের দলের সঙ্গে কোনো রকম সমঝোতার প্রশ্নই ওঠে না। পরবর্তী সময়ে দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়। এর ফলে প্রাক নির্বাচনী জোটের সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়েছে। তবে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে জল্পনা এখনও রয়ে গেছে। যদি কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং টিভিকে বড় শক্তি হিসেবে উঠে আসে, তাহলে রাজনৈতিক সমীকরণে নতুন করে জোট আলোচনা শুরু হতে পারে। হরমুজ প্রণালীতে নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন এক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। ইরানের অবরোধের মুখে জলকটটিতে যেসব জাহাজ আটকে পড়েছে, নতুন ওই অভিযানের মাধ্যমে সেগুলোকে বের করে আনতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির। সামাজিক মাধ্যমের একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা এসব দেশগুলোকে জানিয়েছি যে আমরা তাদের জাহাজগুলোকে অবরুদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে নিয়ে আসব, যাতে তারা অবাধে ও দক্ষতার সঙ্গে নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। তবে পোস্টে অবশ্য তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। ফলে এ দেশগুলোকে বলতে ঠিক কোন দেশগুলোকে বোঝানো হয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। এরপর ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা নৌ অবরোধ চালিয়ে আসছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথটিতে বিভিন্ন দেশের পণ্যবাহী অনেক জাহাজ ও প্রায় ২০,০০০ নাবিক ও কর্মী সমুদ্রে আটকা পড়েছেন। গত কয়েক মাসে খাবার, ঔষধ সহ তাদের প্রয়োজনীয় রসদ প্রায় শেষ হয়ে এসেছে। এছাড়াও দীর্ঘদিন সমুদ্রে আটকা থাকার কারণে নাবিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি, বিশেষত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়ে থাকে। যুদ্ধের কারণে সেটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে জলপথটিতে মার্কিন অভিযান শুরুর ঘোষণা এলো। নতুন অভিযানটি যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে নেওয়া একটি মানবিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, এই জাহাজ চলাচলের উদ্দেশ্য কেবল সেই সব ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দেশগুলোকে মুক্ত করা যারা মোটেও খারাপ কিছুর জন্য দায়ী নয়। অভিযান চলাকালীন কেউ কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টির চেষ্টা করলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করছেন। ওই আলোচনা সকলের জন্য খুবই ইতিবাচক কিছু বয়ে আনতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। তবে তেহরানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে অভিযানটি কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডমের আওতায় তাদের প্রায় ১৫,০০০ সদস্য, ১০০টিরও বেশি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ নিয়োজিত থাকবে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত, কয়েকটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরান ও তার মিত্ররা এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকটি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডজন কানেক স্যাটেলাইট চিত্র ও যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর সূত্রের সঙ্গে কথা বলে সিএনএন এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন
মার্কিন সামরিক অবস্থানের বড় একটা অংশই ইরানের হামলার শিকার হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের মূল্যায়ন পাওয়া গেছে। কোনো স্থাপনা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। আবার কিছু ক্ষেত্রে কৌশলগত সুবিধার কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কথা ভাবছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরানের মূল লক্ষ্যবস্তু ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমান। এসব সামরিক সরঞ্জামের বেশিরভাগই অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো দ্রুত প্রতিস্থাপন করা বেশ কঠিন। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এটা লক্ষণীয় যে ইরান সুনির্দিষ্টভাবে সেসব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করেছে যেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থাগুলো এই অঞ্চলের সবচেয়ে দামি এবং সীমিত সম্পদ। গত বুধবার পেন্টাগনের নিয়ন্ত্রক জুলস জে হার্স্ট আইন প্রণেতাদের বলেছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $2,500 কোটি খরচ হয়েছে। তবে সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, প্রকৃত খরচের পরিমাণ $4 থেকে $5,000 কোটি। বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চললেও এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টা অব্যাহত আছে। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, আমরা যে ধরনের চুক্তি চাইছি ইরান তাতে রাজি হচ্ছে না।